বন্ধুরা, তোমরাও কি এরকম ম্যাট বাড়িতে বানাতে চাও, তাও বিনা পয়সায় আর কোনো ঝামেলা ছাড়াই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ আইডিয়া। তো এই ম্যাটটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পুরনো দুপাট্টা। দেখো, আমাদের কাছে অনেক পুরনো এরকম দুপাট্টা থাকে, নেটের দুপাট্টা থাকে, সিনথেটিক দুপাট্টা থাকে বা পুরনো কাপড় থাকে। এইগুলো আমরা অযথা ফুলে ফেলে রাখি। আজকে আমি এগুলো দিয়েই তোমাদেরকে সুন্দর ডোরম্যাট বানিয়ে দেখাবো, তো তাও আবার বিনা পয়সায়। আর জানো, এটা বানাতে না তোমাদের ক্রুশ লাগবে, না কিছু বুনতে হবে, না কোনো ফ্রিল বানাতে হবে। শুধুমাত্র একটু আইডিয়া দিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই রকমের সুন্দর ডোরম্যাট। তো এখানে আমি যথারীতি নিয়ে নিয়েছি একটা চালের বস্তা, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা সফট একটা কাপড়, আর এখানে নিয়ে নিচ্ছি দুপাট্টাটার যে বর্ডারটা আছে এটা আমি খুলে নেব আর চারপাশে লাগিয়ে দেবো। তো চলো লাগিয়ে নিয়ে চলে আসি। তো দেখো, লাগানো হয়ে গেছে। এভাবে দেখো আমি পুরোটা বর্ডারটা লাগিয়ে দিয়েছি। আশা করি তোমরা এত দূর পর্যন্ত খুব সহজেই বুঝতে পেরেছো। এখানে আমি দেখো একটা কাগজের যে খাতার পেছন দিকটা থাকে তার মধ্যে এরকম একটা ফুলের পাতা পাপড়ি যেরকম থাকে সেরকম শেপের একটা কেটে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কাপড়। তোমাদের কাছে যেরকম সিনথেটিক, কটন যা কাপড় থাকবে, এরকম অনেক কাপড় থাকে, দেখবে যখন আমরা বার করি তো কাপড়ের পাহাড় বেরোয়, তো সেগুলোর ওরকম থেকে কিছু পছন্দ মতো নিয়ে নেবে। এখানে দেখো আমি এখানটাতে সার্কেল করে দিচ্ছি, আর করে নিয়ে দেখো আমি নেটের থেকে কিছুটা কাপড় কেটেছি আর একটু নর্মাল কাপড় কেটেছি। এইভাবে বেশ অনেকগুলো আমি কেটে রেখেছি। এই যে নেটের দুপাট্টাটা দেখছো, এটা দিয়ে কেটে নিয়েছি। এখানে দেখো আমি অনেকগুলো কেটেছি, তারপরে এটাকে একে অপরের সাথে একটার উপরে একটা রেখে এরকম করে জয়েন করে দিতে হবে। একটু অবশ্যই পরিশ্রম আছে, কিন্তু হওয়ার ফল এটা দেখবে অনেকটা সুন্দর হয়ে গেছে। তোমরা একটা একটা করেও কেটে নিতে পারো, বা কাপড়টা এরকম করে ফোল্ড করে এর উপরে এরকম করে দিয়ে ড্র করে তোমরা কেটে নিতে পারো। এখানে প্যাটেলটা আমি দুটো শেপের বানিয়েছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো এটা তোমাদেরকে মেজারমেন্ট দিয়ে তো বুঝাতে পারবো না, তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোট বড় বানিয়ে নেবে। একটা একটু বড় বানাবে, একটা ছোট। তো দেখো এখানে আমি অনেকগুলো এরকম দুপাট্টা থেকে কেটে নিলাম। এতে আমি লাইনিং কাপড় দেবো না, এটাতে একে অপরের সাথে জয়েন্ট করেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে সহজভাবে করার, যাতে তোমরা প্রত্যেকেই করতে পারো। আর এরকম দেখো আমি অনেকগুলো করে নিয়ে চলে এসেছি। করতে অবশ্য একটু সময় তো নিশ্চয়ই লেগেছে, কিন্তু যখন জিনিসটা তৈরি হয়ে যায় খুব সুন্দর লাগে। তো দেখো এইভাবে আমি এটাকে সোজা করে নিচ্ছি। তো দেখো এরকম অরেঞ্জ আর রানী কালারের আমি করেছি। তোমাদের কাছে যে কোনো কাপড় থাকবে তোমরা এটাতেই করতে পারো। তো দেখো এরকম করে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি। আর এবারে এই যে সার্কেলটা করে রেখেছিলাম এর পাশে আমি তোমাদেরকে দেখাই কিভাবে আমি এটাকে রাখছি। এইভাবে দেখো প্রত্যেকটা প্রথমে তোমরা এরকম করে নেবে, যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয় কতগুলো প্যাটেল লাগছে। যদি তোমাদের আরো পাপড়ি লাগে তাহলে পরে তোমরা আরো করে নিতে পারো। এখানে দেখো মেশিনের সামনে চলে এসেছি, তোমাদেরকে করেও দেখিয়ে দিই কিভাবে আমি বসাচ্ছি। এইভাবে দেখো এরকম করে মেশিনের ভেতরে একটা করে বসাবো, আর একটুখানি মানে কুচকে দিয়ে তারপর ওটাকে আমি মেশিনটা সেলাই করব। তাহলে পরে কি হবে, এটা কিন্তু খুব সুন্দর করে লেগে যাবে। তো দেখো একটার পর একটা এরকম আমি যে লাইনটা করে রেখেছিলাম তার পাশে পাশে আমি লাইন করে একটা একটা করে দিতে থাকবো। একটু দূরে দূরে দেব। আর এরকম করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করছি। তো দেখো এটা পুরোটা আমি করে দিলাম। এখানে তোমরা যদি বড় ম্যাট থাকে দুটো করতে পারো, আমার ম্যাটটা ছোট বলে আমি এখানে একটাই ফুল করছি। আর এখানে দেখো এই যে অরেঞ্জ কালারের যেটা করে রেখেছিলাম ওটা আমি এখানে এইভাবে এর উপর দিয়ে লাগিয়ে দেবো। যেখানে যেখানে গ্যাপ দেখতে পাচ্ছ ঠিক সেখানে সেখানে এটাকে লাগাতে হবে। তো দেখো এটা কতটা সুন্দর লাগবে। তো এটাও আমি কিভাবে করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এর দেখো সাইড থেকে যেখানে যেখানে একটু একটু ফাঁকা জায়গা ছিল সেখান থেকেই দেখো আমি একটা একটা করে পাপড়িগুলো লাগাতে থাকবো। এইভাবে লাগাবো আর এইভাবে সেলাই করতে থাকবো। তো দেখো কতটা সহজেই এটা করতে, কিন্তু অনেকটা বেশি সময় লাগবে না, কিন্তু তোমরা বাজারের মতন বানাতে পারবে। আর যখন আমরা বানিয়ে নিই তখন কিন্তু মনে হয় অযথা কাপড়গুলোতে ব্যবহার করলামই, আর সাথে আমাদের কিছু টাকাও বাঁচলো। তো দেখো যখন আমরা নিজের হাতে তৈরি করি সেই জিনিসটা কিন্তু অনেকটা মূল্যবান হয়ে যায়। তো যাই হোক এরকম করে এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো এরকম, আর এই মাঝখানটা আমি
খালি রেখেছি। এবারে খালি জায়গাটাতেও তো কিছু ভরতে হবে। তো এখানে দেখো একটা অনেক পুরনো আমার কাছে কাপড় ছিল, টুকরো কাপড়, সেই কাপড়টা নিয়েছি আর এটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে এটা একটা খালি মেজারমেন্ট নেব, এমনি হালকা করে চক দিয়ে একটা সার্কেল করে নেব। এইভাবে দেখো সার্কেলটা করে নিতে হবে। এটা খালি মেজারমেন্টের জন্য, তোমরা কোনো কাগজ রেখেও কিন্তু করে নিতে পারো, বা চাইলে তোমরা কাপড় রেখেও করতে পারো। তো যাই হোক, এটা এরকম করে নিয়েছি। এটা আমাকে দুটো লাগবে। এরকম করে দেখো একটু গাঢ় করে নিচ্ছি, তারপর এটা কেটে নেব। এটা সমান আরেকটা আমি করে নেব, দুটো পার্ট আমি এটার থেকে কেটে নেব। আর দেখো এরকমের ছোট টুকরো কাপড় আমাদের ঘরে অনেকগুলো থাকে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। দেখো দুটো পিস রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে আমি কি করব, যে কাটলাম এটা দুটোকে একসাথে এরকম করে ধরবো, ধরে পুরোটা আমি সেলাই করব, একটুখানি অংশ খালি খোলা রাখবো এটাকে সোজা করার জন্য। তো দেখো আমি সেলাই করে নিচ্ছি। এক্সট্রা কাপড় ছিল ওটা আমি কেটে দিলাম, আর এখানটাতে আমি একটু একটু করে নোচেস দিয়ে দেবো। তাহলে পরে কি হবে, এটা যখন আমি সোজা করব কিন্তু এতে কাপড় জমা থাকবে না, আর সুন্দর করে কিন্তু সার্কেলটা হবে। তোমরা যদি এরকম সেলাই করে করতে চাও তো দেখবে যখন এটা খুলবে তখন কিন্তু অতটা গোলটা সুন্দর হয় না। এরকম নোচেস দিয়ে দেবে, তারপরে এটা এরকম করে খুলবে, দেখবে এর সার্কেলটা একদম সুন্দর গোল হয়ে গেছে। তো দেখো এরকম করে আমি গোল করে দিয়েছি আর এটা সেলাই করে নিয়েছি। এখানে আমি লাগিয়ে দেখাই তোমাদেরকে। তো এটা যখন আমি এখানে লাগাচ্ছিলাম তখন না আমাকে অতটা ভালো লাগলো না। তখন কি করতে হবে, তো এখানে দেখো একটুখানি যেখানটা সেলাই জায়গাটা ছিল ওটা আমি পরে সেলাই করে দেবো, কিন্তু এখানে আমি ভাবলাম একটুখানি এর মধ্যে ফাইবার দিয়ে দিই। তো ফাইবার দিয়ে দিলে কি হবে, এর মধ্যে একটু ফ্লাফিনেস আসবে, আর এটা দেখতে কিন্তু খুব ভালো হবে। খুব একটা না, একদম কম করে করে একটা পাতলা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। এরকম করে দেখো ফাইবারটা খুলবো, একটু একটু হালকা করে খুলে নিয়ে এরকম করে দিয়ে দেবো। তো দেখো এই জিনিসটা কতটা সুন্দর লাগছে, একদম উঠা উঠা লাগছে। তো এর মধ্যে না 3D লুকটা খুব সুন্দর আসে। তো দেখো এরকম করে আমি এটাকে রেডি করছি। আর তোমাদেরকে আমি যে ছবিতে দেখিয়েছিলাম সেটার জন্য তোমরা এখানে দুটো করে নিতে পারো। আর এটার ম্যাটটা ছোট থাকার কারণে আমি একটাই ফুল বড় করে দিলাম। তো দেখো এরকম করে যদি তোমরা অনেক বড় বানাতে চাও সেটাও কিন্তু বানাতে পারো। এখানটাতে আমি এইভাবে রাখবো, রেখে আমি এখানে ছুঁচ সুতো ব্যবহার করব। ছুঁচ সুতো দিয়ে আমি পুরোটা গোল করে সেলাই করে দেবো। এতে কি হবে, তোমাদের ফিনিশিংটাও সুন্দর হবে আর কোনো রাফনেস দেখা যাবে না। দেখো একটু একটু করে কাপড় নেব আর এরকম করে সেলাই করতে থাকবো। এতে বোঝাই যাবে না যে কোনো জয়েন্ট আমি এখানে করেছি। তো কত তাড়াতাড়ি দেখো তোমরা এই ম্যাটটা তৈরি করে নিতে পারো, আর হওয়ার পর কতটা সুন্দর লাগছে তোমরা এটা দেখতেই পাচ্ছ। তো দেখো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা করে কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য। বাই বাই।